তো এরকম মুক্তিযোদ্ধার জন্য হচ্ছে আলাদা করে কোটা দিয়ে দিবে যে সাধারণ মানুষ বনাম মুক্তিযোদ্ধারা দাঁড়ায় গেছে। একটা ক্ল্যাশ দেখছেন। 56% কোটা যে আছে এটা হচ্ছে আপনার বিভিন্ন হচ্ছে বড় বড় পর্যায়ের র্যাঙ্কিং এ, সেখানে যদি মেধা না যায় কোটার থেকে মানুষ যায় তাহলে দেশের কি হবে তাই বলেন। যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি বাস্তবায়িত হয় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি আমরা চালিয়ে দিতে থাকি। এবার যদি হচ্ছে কোনোভাবে শিক্ষার্থীদের সাথে আপনারা প্রহসন করেন, সেই প্রহসনের যোগ্য জবাব শিক্ষার্থীরাও দিবে। মোটামুটি প্রত্যেকটা দেশে আমরা দেখি যে কোটা একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, যেমন হচ্ছে যারা পিছিয়ে পড়া ওদের জন্য একটা কোটা থাকে। ইন্ডিয়াতেও আমরা দেখছি, ইন্ডিয়াতে আছে কোটাধারী। তো এরকম মুক্তিযোদ্ধার জন্য হচ্ছে আলাদা করে কোটা দিয়ে দিবে এরকম তো না। আপনি কোটা দিবেন কিন্তু একটা নির্দিষ্ট লিমিটে আনেন, আপনি 5-10% আনেন। যে সাধারণ মানুষ বনাম মুক্তিযোদ্ধারা দাঁড়ায় গেছে। একটা ক্ল্যাশ দেখছেন। মুক্তিযোদ্ধারা আমাদের সম্মানের পাত্র, আমরা তাদেরকে সম্মান করি, ভালোবাসি, কিন্তু এমন একটা মেকানিজম তারা তৈরি করেছে, এমন একটা বৈষম্য তারা তৈরি করতে যাচ্ছে, এটা কিন্তু একটা ফাঁদ। যে ফাঁদে হচ্ছে কি সাধারণ মানুষ এবং মুক্তিযোদ্ধারা অলমোস্ট পড়ে গেছে, একজন একজনকে দোষারোপ করছে, দুইটা আলাদা কমিউনিটি দাঁড়ায় গেছে। কিন্তু আমাদের তো উচিত ছিল এমন যে মুক্তিযোদ্ধার যারা মুক্তিযুদ্ধ করেছে, বাংলাদেশকে স্বাধীন যারা করেছে, তাদের জীবনের সর্বস্ব ত্যাগ করে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে, তো তাদের সন্তান বা তারা তো বেঁচে নাই, মুক্তিযোদ্ধারা অনেকে বেঁচে নাই, তারা তো চাকরি করার বয়স নেই, তাদের সন্তানরা অধিকাংশ অবসরে চলে গেছে, এখন আছে বাকি নাতিপুতিরা। তো তাদের তো দায়িত্ব ছিল এটা, তাদের দাদা নানারা তারা কি, প্রশ্ন এখানে থেকে যায় না যে তাদের দাদা নানারা কি কোটার জন্য যুদ্ধ করেছিল কিনা। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি হচ্ছে আসলে কোটা বিরোধী আন্দোলন, যেটা কোটা বিরোধী আন্দোলনটাকে আমি সম্পূর্ণভাবে সাপোর্ট না করলেও আমি চাই যে কোটা সংস্কার হোক। শিক্ষার্থীরা চেয়েছিল কোটা সংস্কার, কেন গভর্নমেন্টের পলিসি মেকিংয়ের জায়গা থেকে তারা সবগুলো কোটা উঠিয়ে দিল? সংস্কারের জায়গায় আপনি কেন উঠিয়ে দিলেন? কেন আজকে সেই কৃত্রিম সংকট আবার তৈরি করা হলো? এই প্রশ্নগুলো এখন আমাদেরকে করতে হবে পলিসি মেকারদের কাছ থেকে, সবাই সম্মিলিতভাবে। মুক্তিযোদ্ধার সন্তান বলেন, যারা হচ্ছে কি নারী আছে, যারা পুরুষ আছে, আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, সবাই মিলে এখন প্রশ্ন করার সময় এসছে। মুক্তিযোদ্ধার পরিবার তারা আমাদের জন্য সম্মানের, তারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে অংশগ্রহণ করুক, তারা যোগদান করুক, আমরা সবাই মিলে আলোচনা করি, সবাই মিলে আমরা প্রশ্ন তুলি একসাথে যে কেন 2018 সালে যেই পরিপত্র জারি করা হয়েছিল, শিক্ষার্থীরা চেয়েছিল কোটা সংস্কার, কেন গভর্নমেন্টের পলিসি মেকিংয়ের জায়গা থেকে তারা সবগুলো কোটা উঠিয়ে দিল? সংস্কারের জায়গায় আপনি কেন উঠিয়ে দিলেন? কেন আজকে সেই কৃত্রিম সংকট আবার তৈরি করা হলো? মানে 56% এটা আপনি চিন্তা করেন, মানে মেধা থাকলোটা কই? আমরা যে মেধা কোটা করছি, মানে 56% কোটা থাকলে মেধার জায়গাটা কোথায়? 5ই জুন থেকেই আমরা রাস্তায় আছি এবং এখন পর্যন্ত আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি। সারার কথা বলতে গেলে ছাত্র সমাজ অবশ্যই এখানে খেপে গিয়েছে, সবাই আন্দোলন করতেছে, সারা অবশ্যই গভর্নমেন্টকে দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, কিংবা এর সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট কিংবা কর্মকর্তা আছে কিংবা যে মন্ত্রণালয় আছে, এটাকে খুব অ্যাক্টিভলি এটাকে গুরুত্ব দিয়ে এটার খুবই একটা ইনস্ট্যান্ট একটা সংস্কার হোক। যেই বিচারপতি আমাদেরকে এইসব কথাবার্তা বলছেন, যা এইরকম রায় দিচ্ছেন, তার কাছে এটা আমরা এটুকু বলতে চাই যে সংবিধানের মূল কথা সুযোগের সমতা। তো আপনি যদি সংবিধানই না মানেন, মানুষের কথাই না বোঝেন, তাহলে আপনি কাদের জন্য কাজ করছেন, কার জন্য বিচার করছেন, কার জন্য রায় দিচ্ছেন?